ونحشره يوم القيامة أعمى এই হইল আয়াতের তৃতীয় ভাগ। প্রথম ভাগে আমরা একটা বিষয় বুঝব, দ্বিতীয় ভাগে আমরা আরেকটি বিষয় বুঝব, তৃতীয় ভাগে আমরা আরেকটি বিষয় বুঝব। আয়াত তিলাওয়াত করলাম একটা, ভাগ করলাম আমরা তিন ভাগে। প্রথম ভাগের আলোচ্য বিষয় হলো আল্লাহর জিকিরের আলোচনা। দ্বিতীয় ভাগের আলোচ্য বিষয় যারা জিকির থেকে দূরে থাকবে, জিকির থেকে বিমুখ থাকবে, জিকির থেকে উদাসীন থাকবে, জিকির থেকে মুখ ফিরাবে, আল্লাহ তাদেরকে দুনিয়াবে কি শাস্তি দিবেন তার আলোচনা। তৃতীয় ভাগে আল্লাহ এদেরকে পরকালীন কি শাস্তি দিবেন তার আলোচনা। এই হইল তিনটা ভাগের কয়টা বিষয়? তিনটা বিষয়। প্রথম ভাগে জিকিরের আলোচনা, দ্বিতীয় ভাগে দুনিয়াবী শাস্তির আলোচনা, তৃতীয় ভাগে পরকালীন শাস্তির আলোচনা। তাইলে আমরা জিকির বুঝতে হবে কিভাবে করব, জিকির থেকে আমরা কিভাবে আমরা জিকির করব, জিকির থেকে যদি কোনো মানুষ গাফেল থাকে, জিকির থেকে যদি কোনো মানুষ উদাসীন থাকে, জিকির থেকে যদি কোনো মানুষ বিরত থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন, মরণের পরে হাসরের মাঠে উঠানোর সময়ও আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। তাইলে আমরা বুঝন দরকার জিকির কাহাকে বলে। প্রথম অংশের আলোচনায় কয়েকদিনের দরকার, এক দুই দিনে তো প্রথম অংশ শেষ করা কঠিন হবে। প্রথম অংশ শুধু জিকির শব্দটা এই নিয়ে আলোচনা করলেও তফসির কারকগণ যতটুকু আলোচনা করেছেন, আমি যতটুকু বুঝেছি, না বইলে তো কয়েকদিনের দরকার। কিন্তু আমরা তো এতদিন সময় কাটতাম না। বিশেষ করে যেটি আমাদের জন্য অত্যন্ত জরুরি, যেটি না করলে না ওই হয়, যেটি থেকে আমরা আল্লাহর দরবারও শাস্তি পাইব না করলে, এই কথাগুলি আলোচনা করব। আর আমাদের আল্লাহর জিকির না করলে আমাদের দুনিয়াবী শাস্তি কি, এটার আলোচনা করব বাঁচার জন্যে। পরকালীন শাস্তি কি, তাও আলোচনা করব আমরা বাঁচার জন্যে। তাই আমরা জিকিরের ব্যাখ্যা আগে বুঝবো, আমরা এরাজের ব্যাখ্যা বুঝবো। এরাজ বা আরাজা আগে আমরা অনুবাদটা করি, আগে আমরা তর্জমাটা করি। কিছুক্ষণ পর ছা দিও, কিতা খালি ছায়া ছায়া আনোর লাগে, ঘটনাটা কি? আমি তো আপনারা এই এলাকাতে নতুন আসতেছি না, আমি তো পুরান না। ওয়ামান আরাদা যিকরি, মান শব্দের অর্থ করলো যে, আরাদা শব্দের অর্থ করলো মুখ ফিরাবে, আন শব্দের অর্থ করলো হইতে বা থেকে, যিকরি এর অর্থ হলো আমি আল্লাহর জিকির হইতে, আমি আল্লাহর জিকির থেকে। তাইলে অনুবাদ কি বুঝলাম? অনুবাদ দ্বারা কিছুই বুঝবেন না, অর্থ দ্বারা কিছুই বুঝবেন না, তাফসীর করতে হবে। তাইলে তাফসীরের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারবো তাফসীর কাহাকে বলে। তাফসীর শব্দের আবিধানিক অর্থ হলো কাশফুল। এই যে তাফসীরুল কোরআন এর অর্থ হলো কাশফুল কোরআন। তাফসীরুল কোরআন অর্থ কাশফুল কোরআন। ফাসরুন থেকে যদি মস্তক মিনহু ধরা হয়, ফাসরুন এর অর্থ হবে কাশফুন। কাশফুন আরবি শব্দ, তাফসীর বা ফাসরুন এটাও আরবি শব্দ। ফাসরুনও আরবি শব্দ, কাশফুনও আরবি শব্দ। তাহলে ফাসরুন এর অর্থ হলো কাশফুন। কাশফুনের এর বাংলা অর্থ হলো ঢাকনা দেওয়ার জিনিসটারে খুলে দেওয়া। একটা জিনিস ঢাকনা দেওয়া আছে, এটার ভিতরে কি আছে না আছে সবে কি বুঝবো, যিনি ডাইকা রাখছে উনি ছাড়া কেউ জানতো না, কেউ বুঝতো না। আর উনি যদি এটারে কইলা দেয়, এটার ভিতরে কি আছে না আছে সবাই বুঝতে পারবে। ঠিক তেমনি ভাবে কোরআনটা হলো আমাদের কাছে ঢাকনা দেওয়ার মতো।
কোরআনের ভিতরে যে জিনিসটা আছে এটা আমাদের কাছে হলো অস্পষ্ট, ঢাকনা দেওয়া। কিন্তু উলামায়ে কেরাম যারা নাকি কোরআনের ব্যাখ্যা জানে এরা আপনাদের কাছে কইলা দিবে। এই কইলা দেওয়ার নামই হইল তাফসীর। কইলা দেওয়ার নাম কি? তাফসীর। আপনাদের কাছে কোরআনটা হলো ঢাকনা দেওয়ার মতো। আপনারা কি এটার ভিতরে কি আছে বুঝছেন না? তাইলে একদলে কইলা দিব। যারা কইলা দেয় এরা এই জিনিসটা ঢাকনা আসিল কইলা দিছে। যিনি কইলা দিবেন ওনাকে আরবি ভাষায় মুফাসসির বলা হয়। যিনি কইলা দেন আরবি ভাষায় বলা হয় মুফাসসির। কিবা তো আমাদের আরেকটা ভাষায় হলো ঢাকনার জিনিস কইলা যিনি দিয়েছেন খুলনেওয়ালা, খুলনেওয়ালা। তাইলে যিনি বলতেছে উনি কইলা দিতেছে, যিনি নাকি আলোচনা করতেছেন ঢাকনার জিনিসটারে স্পষ্ট করে দিতেছেন। তাইলে তাফসীর শব্দের আবিধানিক অর্থ হইলাম কইলা দেওয়া। কাশফুন খোলনা, কাশফুন শব্দের অর্থ কি হইলাম? খোলা। আমাদের দেশে যে একটা বিভাগ আছে খুলনা, এই বিভাগের নাম না তো দেখেন আবার না আপনারা হি নজান গিয়া। খুলনা না, কইলা দেওয়া মানে একটা জিনিস ঢাকনা দেওয়া আছে এই জিনিসটাকে বের করে দেওয়া। তাইলে আমরা একটা জিনিস হইল ঢাকনা দেওয়ার মতো। উদাহরণ ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাবেন, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবেন, এই হইল অনুবাদ। এই হইল কি? অনুবাদ। থেকে দূরে থাকবে কে এবং কোন কারণে দূরে থাকবে। আগে আমরা কারণটাও বুঝতে হবে। ওই লোকটা কোন কারণে দূরে রইল, কিসের কারণে, আর যেই ব্যক্তি দূরে রইল ওই লোকটারে চিনব কিভাবে। এই লোক তো আমাদের মধ্যেও হতে পারে, নারীদের মধ্যেও হতে পারে, পুরুষদের মধ্যে হতে পারে, নারীদের মধ্যে হতে পারে, যুবকদের মধ্যে হতে পারে, যুবতীদের মধ্যে হতে পারে। আমরা মানুষের মধ্য থেকে যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে ওই লোকটারে চিনব কেমন করে? তাফসীরকারগণ অন্য আয়াতের ব্যাখ্যায় বলেছেন। এই হইল ব্যাখ্যা করা, এই হইল কইলা দেওয়া। এখন আমাদের কাছে এটা স্পষ্ট কোন ব্যক্তি দূরে রইল, কোন কারণে দূরে রইল, কোন ব্যক্তি মুখ ফিরাইল, কোন কারণে মুখ ফিরাইল, কোন ব্যক্তি উদাসীন রইল, কোন কারণে উদাসীন রইল। কারণটাকে বইলা দেওয়াই হইল তাফসীর। কারণটাকে বইলা দেওয়া তাফসীর। তাহলে আপনার মনে মনে কারণ থাকতে পারে, এই লোকটা কেন দূরে রইল, এই লোকটা কেন সইরা রইল, এই লোকটা কেন উদাসীন রইল, এই লোকটা কেন ওই ব্যক্তি দূরে থাকলো। দূরে যদি থাকতো না এই বিপদে পড়তো না, যদি সইরা থাকতো না এই বিপদে পড়তো না, যদি ওই লোকটা দূরে থাকতো না, উদাসীন থাকতো না, মুখ যদি ফিরাইতো না, তো এই জাতের বিপদে পড়তো না। তাইলে এই জাতের বিপদের সম্মুখীন আমরাও হতে পারি, পারিনি না? পারি না, পারি। এই কারণে আয়াতটি আমি নির্বাচিত করলাম। তাইলে কোন কারণে দূরে রইল, কোন কারণে মুখ ফিরাইল, কোন কারণে উদাসীন রইল। আরাস বা এরাস, আরাদা এরাস, হামজা আইন জবর আ, রা জবর রা, দোয়া জবর দোয়া। কি হইছে? এর অর্থ হলো আবিধানিক অর্থ, আবিধানিক তর্জমা হলো মুখ ফিরানো, মুখ ফিরাইছে। যে ব্যক্তি মুখ ফিরাইছে তাকে আরবি ভাষায় আরাদা বলা হয়। আরবি ভাষায় কি বলে? আরাদা বা এরাস, আরাদা বা এরাস। কোন কারণে মুখ ফিরাইল? আল্লাহর একখান আয়াতে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হলো অধিক,
তাকাসুর শব্দের অর্থ হলো বেশি, তাকাসুর শব্দের অর্থ হলো অনেক। বেশি হওয়ার কারণে লোকটা উদাসীন, বেশি হওয়ার কারণে লোকটা দূরে, বেশি হওয়ার কারণে লোকটা মুখ ফিরাইল, বেশি হওয়ার কারণে লোকটার টাইম নাই, বেশি হওয়ার কারণে লোকটার সুযোগ নাই, বেশি হওয়ার কারণে লোকটার অবসর নাই, বেশি হওয়ার কারণে লোকটা হইল ব্যস্ত। বেশি হওয়ার কারণে লোকটা ব্যস্ত, বেশি হওয়ার কারণে লোকটা হলো উদাসীন। তাইলে তাগাফুলের পরিণাম, তাকাসুরের পরিণাম তাগাফুল, তাকাসুরের পরিণাম তাগাফুল। তাইলে তাকাসুরের ব্যাখ্যায় বলেছেন তাফসীরকারগণ তাগাফুল, তাগাফুল শব্দের অর্থ হলো উদাসীন, বেখবর, গাফেল, দূরে, মুখ ফিরাইছে, সময় নাই, সুযোগ নাই, টাইম নাই, লোকটা হলো বিজি, লোকটা হলো ব্যস্ত। আর কোন শব্দ দিয়া কইলে বুঝবেন? আমার আর শব্দ জানা নাই, ব্যাগ শব্দ কইয়া লইছি, যেটা ওই বুঝইন, যেটা ওই বুঝইন। আমার কাছে আর কোনো শব্দ বাকি রইছে না। আল্লাহ জানেন আপনারা নিয়ে অন্য কোনো শব্দ জানা আছে, আমার আর জানা নাই। ওয়ামান আরাদা যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাবে। কোন ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইল? কোন কারণে মুখ ফিরাইল? আল্লাহ বলেন তাকাসুরে তারে তাগাফুল বানাইল, তাকাসুরে তারে তাগাফুল বানাইছে, তাকাসুরে ওই লোকটারে তাগাফুল বানাইছে। তাকাসুরে লোকটা দূরে। তাকাসুর বলতে অর্থ হলো অধিক, অর্থ হলো বেশি, অর্থ হলো অনেক। বেশি তারে তাগাফুল বানাইছে, অনেকে তারে ব্যস্ত রাখছে। বেশি হওয়ার কারণে, অনেক হওয়ার কারণে, অধিক হওয়ার কারণে লোকটারে উদাসীন বানাইছে। এখন বাকি রইল কি বেশি, কি বেশির ব্যাখ্যাটা করছে না, আমি শুধু অর্থ কইছি। আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাগাফুল। তাকাসুরে তারে তাগাফুল বানাইছে। এখন তাকাসুর বলতে আমরা পাইলাম অধিক, তাকাসুর বলতে পাইলাম বেশি, তাকাসুর বলতে পাইলাম অনেক। তাইলে অনেক বলতে কি বোঝায়? এটা তো হুজুর বুঝলাম না। কি অনেক হইলে মানুষ তাগাফুল হয়, কি অধিক হইলে পরে মানুষ তাগাফুল হয়, কি বেশি হইলে মানুষ উদাসীন হয়? এটা তো বুঝলাম না। এটা তো আল্লাহ এই আয়াত কইছে না, কিন্তু আল্লাহ বলেছেন তাকাসুরের কারণে মানুষ তাগাফুল হয়। কিসের কারণে কি হয়? তাকাসুরের কারণে তাগাফুল হয়। আমি এই দুইটার ব্যাখ্যা করতেছি, একটু সময় অপেক্ষা করুন। তাকাসুরের এক নম্বর ব্যাখ্যা করেছেন যৌবন, 2 নম্বর ব্যাখ্যা করেছেন দন, 3 নম্বর ব্যাখ্যা করেছেন জন, 4 নম্বর ব্যাখ্যা করেছেন ক্ষমতা। কটা কইলাম? এই সাইডটা যদি বেশি হয় তখন ওই লোকটা উদাসীন হয়, সাইডটা যখন বেশি হয় তখন ওই লোকটা দূরে সরে যায়, সাইডটা যখন বেশি হয় তখন ওই লোকটা ব্যস্ত হয়ে যায়। ব্যস্ত বুঝেননি? ব্যস্ত হলো লোকটার সময় নাই, লোকটার সুযোগ নাই, লোকটার টাইম নাই। কি নাই? টাইম নাই। কয়টা জিনিস হইলে টাইম থাকে না? 4টা জিনিস। 1 নম্বর হলো যৌবন বেশি, লোকটার টাইম নাই। 2 নম্বর দন বেশি, লোকটার টাইম নাই। 3 নম্বর জন বেশি, লোকটার টাইম নাই। 4 নম্বর ক্ষমতা বেশি, ক্ষমতাদার হাত বেশি, ওই লোকটা আল্লাহর জিকিরে টাইম নাই। কথাই ব্যাখ্যা করেছেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাগাফুল হাত্তা যুরতুমুল মাকাবির।
ওই লোকটা ব্যস্ত হয়ে যায়, ওই লোকটা উদাসীন হয়ে যায়। 60টা জিনিসে ওই লোকটারে উদাসীন বানায়। 60টার মধ্যে একটা হলো লোকটার যৌবন বেশি, যৌবনের জ্বালায়, যৌবনের তাড়নায় লোকটা আল্লাহর জিকিরে ঠাই নাই, যৌবনের কারণে জিকিরে ঠাই নাই। আরেকখানি আয়াত আল্লাহ স্পষ্টই কইরা দিছে, ইন্নাল ইনসানা লা ইয়াতগা আররাআহু ইসতাগনা। আল্লাহ বলেন মানুষরা পথ হারায়, মানুষরা আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যায়, কোরআনের পথ থেকে দূরে সরে যায়। ইন্নাল ইনসানা লা ইয়াতগা আররাআহু ইসতাগনা। যখন দেখে তার ধন সম্পদ হয়, যখন দেখে তার ধন হয়েছে, তখন ওই জিকির থেকে দূরে। কারণ টাকা আছে তো, জিকিরের কি দরকার? টাকা আছে তো, নামাজের কি দরকার? টাকা আছে বেটা, রোজার কি দরকার? টাকা আছে বেটা, আমার আখিরাতের কি দরকার? টাকা আছে বেটা, কোরআন হাদিসের কি দরকার? টাকা আছে বেটা, ওয়াজ তাফসীরের কি দরকার? টাকা আছে বেটা, মাদ্রাসা মসজিদের কি দরকার? আল্লাহ নিজেই বলেছেন, এটা আমি উজিরপুরীর কথা না, কার কথা? আল্লাহর কথা। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষরা পথ হারায়। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষরা দূরে সরে যায়, মানুষরা মুখ ফিরায়। যখন দেখে ধন সম্পদ হয়েছে। ভাইজান, আপনাদের যে জায়গা বসেছেন, আপনারা তো ওয়াজ শুনতেছেন বৈশা, আপনারা তাফসীর শুনতেছেন বৈশা। কয়টা গার্মেন্টসের মালিক আপনাদের পাশে বসা, কয়জন কোটিপতি আপনাদের পাশে বসা, কয়জন শিল্পপতি আপনাদের পাশে বসা। একজন নিকুজ হওয়া যাইব টাইম নাই, কি নাই? লোকটার টাইম নাই। কয়জন মন্ত্রী বৈশা রইছে, কয়জন এমপি সাহেব বৈশা রইছে, কয়জন এসপি সাহেব বৈশা রইছে, একজনও নাই। কিন্তু এরা টাইম নাই। এদের কোটি কোটি টাকা আছে, মিলিয়ন মিলিয়ন টাকা আছে। যাদের টাকা বেশি থাকে, এরা জিকিরের মধ্যে টাইম নাই, জিকির করতে টাইম নাই, জিকিরের কাছে আসার টাইম নাই। ওই কথাটা আল্লাহ ১,৫০০ বছর আগেই আল্লাহ কোরআন নাজিল করার সময় আল্লাহ আয়াত নাজিল কইরা বইলা দিয়েছেন, ইন্নাল ইনসানা লা ইয়াতগা আররাআহু ইসতাগনা। মানুষরা পথ হারায় যখন দেখে তার টাকা পয়সা খায়, যখন দেখে তার চুমচুমি হয়, যখন থেকে তার অর্থ বাইরে যায়, যার অর্থ সম্পদ বেড়ে যায়, ওই ব্যক্তি দিন ধর্ম থেকে দূরে সরে যায়। দিন ধর্ম থেকে দূরে সরে যায় অর্থ বেশি হইলে। ভাইজান, আর ব্যাখ্যা করতে পারতাম না। তাইলে আমরা কইলাম, ওমান আরাদা যিকিরি, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে। কোন ব্যক্তি দূরে থাকবে? ফাইসন্নি ব্যাখ্যায় ১ নাম্বার হইল তার বেশি যৌবন, ওই ব্যক্তি দূরে থাকবে। ওই ব্যক্তির ধন বেশি, ওই ব্যক্তি দূরে থাকবে। যেই ব্যক্তির ধন বেশি, ওই ব্যক্তি দূরে থাকবে। যেই ব্যক্তির ক্ষমতা বেশি, ওই ব্যক্তি দূরে থাকিব। ফাইসন্নি মানের ব্যাখ্যা। ফাইসন্নি মান কারে কয়? মান অর্থ যে, যে বলতে কে এই সাক্ষায় বেশি যারে ধরছে, সাইরটা যার কাছে বেশি থাকবো, ওই হইল মান, ওই হইল ওই ব্যক্তি, ওই হইল এই ব্যক্তি। এখন বুঝছেন নি কোন ব্যক্তি? আল্লাহ নাম কইছে না, আল্লাহ এমন এক কথা কইছে, এর ভিতরে আমরাও থাকতে পারি, এর ভিতরে হেরাও থাকতে পারে, এর ভিতরে বেড়াও থাকতে পারে, এর ভিতরে বেডিও থাকতে পারে। যদি আল্লাহ নাম ধরে কইতো, বাকি দি বাচ্চা যাইত। এর আগে আল্লাহ মান কইছে না, আল্লাহ কইছে যে। এটা কই না?
আল্লাহ ইসমান আল্লাহ নাম কইছে না যে কইছে? হ্যাঁ, যে কইছে। এর ভিত্তিতে আমিও থাকতাম পারি, এর ভিত্তিতে আমিও থাকতে পারি, এর ভিত্তিতে দুনিয়া সবই থাকতে পারে। আল্লাহ কি পরিমাণ গ্রামার জানতো চিন্তা করো। আপনি আমার মতো আল্লাহ গ্রামার জানে। হ্যাঁ, আল্লাহ এমন এক শব্দ ব্যবহার করছে যেই শব্দ থেকে আপনি আমি বাঁচার অভাব খাই। ঠিক না বেঠে? আপনি আমিও বাঁচার ভাব ভাই। আল্লাহ বলেন ওয়ামান ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফেরাবে, আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, আমি আল্লাহর জিকির থেকে উদাসীন থাকবে, আমি আল্লাহর জিকির থেকে গাঁকাল থাকবে, আমি আল্লাহর জিকিরের সময় নাই, আমি আল্লাহর জিকিরে অবসর নাই, আমি আল্লাহর জিকিরে ঠান নাই, আমি আল্লাহর জিকিরে হইল লোকটা বিজি, লোকটা হইল জিকির থেকে ব্যস্ত। আর শব্দ আমার জানা নাই, যত শব্দ বলার একসাথে করে নিয়েছি, যারাই বুঝুন এটা কই না ভাড়া, যারাই বুঝুন। এখন আসুন আমরা জিকিরের একটু ব্যাখ্যা করে লাই। জিকির কারে কয়? জিকিরের পাঁচটা ব্যাখ্যা করেছেন। কয়টা? পাঁচটা। আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ইবনে কাসিরে পাঁচটা ব্যাখ্যা করেছেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাযহারিতেও তিনি জিকিরের পাঁচটা ব্যাখ্যা করেছেন। আপনারা কোনছেন এটা কি তাফসির ছাড়া বোঝা সম্ভব? এটা কি ব্যাখ্যা ছাড়া সম্ভব? এটা সম্ভব না। আপনারা তো জিকির শব্দ পাইছেন, কিন্তু বাকি এটার যে ব্যাখ্যা আছে এটি আপনারা পাইছেন না। তাইলে এই যুব সমাজ আপনাদেরকে কত বড় একটা দয়া করে দিছে, উলামায়ে কেরামদেরকে আইনা স্পষ্ট করে দিছে, যাহা ছিল ডাকনা দেওয়া এরা হুজুররার মাধ্যমে করে দিছে। তাইলে এদের জন্য দোয়া করা দরকার আছে না আছে না? এদের যে আমরা সহযোগিতা করার দরকার আছে না আছে না? আমরা তাদেরকে মাথায় তুলে রাখার দরকার। তোমরা যে এই পরিবেশটা করে দিছ, আমরা তো আয়াতের ভিত্তি কি আছে, আমরা তো কোরআন শরীফ বাংলা আছে গুগল মাস্টারে কইয়া দেয়, ফেসবুকও কিবা তো ইউটিউবও জানি না ভাই, কিন্তু এটার ভিতরে যে ডাকনা দেওয়া আছে এটা তো আমরা কোরআন পাচ্ছি না, এটাতে হুজুররা কইলা দেখেছে। ঠিক এরারে ধন্যবাদ দেওয়া লাগে না? আর একেবারে অল্প দিনে এরা আয়োজনটা করছে, এরারে ধন্যবাদ দেওয়া লাগে। আমার আজকের এই প্রোগ্রামটা ছিল আখাউড়া, বিবাড়িয়া জেলা আখাউড়া থানা, কিন্তু এই প্রোগ্রামটা এক দলের ঠেলাঠেলির কারণে বন্ধ হয়ে গেছে গা, বুঝছেন নি? ভাই 15-20 দিন আগে এরারে কইলাম যদি এই তারিখ করতে পারো তে আমার কাজে আছে, নচে তার সুযোগ নাই। এরা তো সুযোগ দেয় না, আমরা পারবো। এবার কি সাহস দেখছেন? একবারে অল্প দিনে তার একটা এত বড় বিশাল আয়োজন করে নিছে, একেবারে খুব অল্প দিনে। এই 17 দিন আগে, 17 দিন আগের ঘটনা, 17 দিন আগে এই ডেটটা দিছে। এরা আজকে বিশাল আয়োজন করে নিছে অল্প দিনে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমার কাজী সাহেব হইল এটা খুব কাজী মতিউর ভাই। এবার আমরা ধন্যবাদ যেমন লাগে, বিয়া বেশি করে করাইও, কিছু বেশ কমায় গরিব গরিব দেখ খেলাই। তাইলে আমরা জিকিরের ব্যাখ্যা দুইটা তাফসিরের কিতাবের নাম কইছি। কোন কিতাব থেকে তাফসির শুরু করছি? আগে কিতাবের নাম কইছি, 1 নম্বর কিতাব তাফসিরে ইবনে কাসির, 2 নম্বর কিতাব তাফসিরে মাযহারি। যদি আপনাদের সন্দেহ থাকে যে উজির ঘুরি মন গড়াবে কাকর লঠি না দেখে নাই, যাতে করে আমার আর দুষ্তে খারো না, আগেই দুইটা তাফসিরের কিতাবের নাম কইছি। একটা কিতাবের নাম তাফসিরে ইবনে কাসির, লেখকের নাম হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটা তাফসিরের কিতাবের নাম তাফসিরে মাযহারি, লেখকের নাম আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি। আমার আর দুসার ভাব নাই, হেরার ব্যাখ্যাটা আমি করতেছি। আমার তো আর ইলিম নাই, আমার তো আর জ্ঞান নাই। হেরা যে কিতাবগুলি লেখা গেছে এটাই পড়ার মতন জ্ঞান আল্লাহ এখনো দিছে না। হেরা যেই পরিমাণ বুঝা বুঝছে, হেরা যে লেখছে এটাই বুঝতে পারতেছি না আমরা। কি পরিমাণ কম ইলিম আমরা চিন্তা করছো। হেরার জন্য দোয়া করুন লাগে না? হেরা যদি আজকে লেখা না যাইত, আজকে আমি উজির গুড়ি ভাইতাম করতে খা, আজকে আমরা এইগুলি ভাইতাম কোথা থেকে? আমরা খাওয়ার কোনো ব্যবস্থা ছিলাম না। কাজেই আমরা তাদের জন্য কলিজাত থেকে দোয়া করি, আল্লাহ এদেরকে তুমি বেহেশতের আলা মুকাম দান করো। সবাই বলি আমিন।
জিকির, জিকরি। জিকিরের 1 নম্বর ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান। জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। জিকিরের 5 নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো 4টা ব্যাখ্যা। 5টা ব্যাখ্যা, 6টার ব্যাখ্যা যদি আমি উজির ঘুরি করি কমসে কম 5 দিন সময় তো দিতে হইব। 5 দিন বাবা, কিটা মনে করছেন? এটা আয়াত হইল একটা, ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাগিশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, নারী হও পুরুষ হও, যুবতী হও যুবক হও, বেটা হও বেটি হও, পুরুষ হও নারী হও, তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইবা, আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবা, আমি আল্লাহর জিকির থেকে গাফেল থাকবা, আমি আল্লাহর জিকির থেকে উদাসীন থাকবা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জগতেও আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করিব। আমি আল্লাহ পরকালে হাসরের মাঠেও আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করিব। আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ আমাদেরকে কঠিন ভয় দেখাইছেন, সতর্ক করেছেন। এখনো যদি বুঝো না, বুঝবাই কবে? আল্লাহ কঠিন সতর্কবাণী ব্যক্ত করেছেন, সতর্ক করেছেন। আমরা সাবধান করলাম, তোমরা আমার জিকির থেকে দূরে থেকো না। তিনি জিকিরের 1 নম্বর ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। ওয়ামান আরাদা যিকরি, জিকিরের 1 নম্বর ব্যাখ্যা যদি আমরা কোরআন ধরি তাইলে অর্থ কি হবে? অর্থ হবে ওয়ামান আরাদা আনিল কুরআন। যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাবে, আমি আল্লাহর কোরআন থেকে উদাসীন থাকবে, আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকিব, আমি আল্লাহ ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ার জগতেও শাস্তি প্রদান করিব, মরণের পরেও আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করিব। তাহলে জিকিরের 1 নম্বর ব্যাখ্যা কি হইলাম? ওই না গেলে 30 পারা কোরআন। কোরআন থেকে দূরে সরা যাবে না। যারাই কোরআন থেকে দূরে থাকবে, যারাই কোরআন থেকে উদাসীন থাকবে, ওরে ভাই দুনিয়ার সব বুঝি কিন্তু কোরআন বুঝি না, দুনিয়ার সব মানি কিন্তু কোরআন মানতে কষ্ট হয়, দুনিয়ার সব কঠিন কঠিন বই পুস্তক পড়তে পারি, এত ইংলিশ এত কঠিন বই ইডি পড়তে পারি, সমাজ এত কঠিন এটা বুঝতে পারি, ভূগোল এত কঠিন ইডে বুঝতে পারি, অঙ্ক কত কঠিন ইডি বুঝতে পারি, এমনকি বিজ্ঞান কত কঠিন ইডি বুঝতে পারি, দার্শনিক কত বড় কঠিন এইগুলি বুঝতে পারি, মগর কোরআন বুঝতে যায়া এখন আমার আর টাইম নাই, আমার আর সময় নাই, কোরআন তিলাওয়াতেরও সময় নাই, কোরআনের ব্যাখ্যা বুঝারও সময় নাই, কোরআন মতে নিজের আমল নিজের জীবনটা করতাম, কোরআন মতে আমার পরিবার করতাম, কোরআন মতে সমাজ করতাম, কোরআন মতে রাষ্ট্র করতাম, এটা আমি মানতে রাজি না। বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহ বলেন তুমি কোরআন থেকে দূরে, আমি তোমার এমনিই ছাড়তাম না, আমি তোমার এমনিই ছাড়তাম না, দুনিয়ার জগতেও তোমারে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিমু রে, মরণের পরে হাসরের মাঠে এক চাইতে আরো বড় কঠিন থেকে কঠিন শাস্তি তোমারে দিমু, তুমি শাস্তি পাইতেই হইবে। ওই কথাটাই আল্লাহ সূরা তাহা 16 নম্বর পারা আয়াত নাম্বার 124 আল্লাহ বলেন ওয়ামান যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাবে, এর অর্থ হলো যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইব। জিকিরের 1 নম্বর ব্যাখ্যা হইলাম 30 পারা কোরআন। একখান আয়াতে জিকির দ্বারা যে কোরআন বোঝানো হয়েছে, আল্লাহ একখান আয়াতে আলোচনা করেছে।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি জিকির অবতীর্ণ করিলাম, জিকিরটাকে আমি নিজেই হেফাজত করিব। এখানে জিকির শব্দের অর্থ হলো 30 পারা কোরআন, কারণ কোরআনই আল্লাহ নাজিল করে, কোরআনটাকে আল্লাহই হেফাজত করিব। জিকির দ্বারা হলো কোরআন, অন্য কিছু নাজিল করেছে না, অন্য কিছু নাজিল হয়নি, আল্লাহ কোরআনকেই নাজিল করেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি জিকির অবতীর্ণ করিলাম, এই জিকিরটাকে আমি হেফাজত করিব। এখানে জিকির দ্বারা সমস্ত মুফাসসিরে কেরামের ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। তাইলে কোরআন থেকে দূরে, তাইলে জিকিরের 1 নাম্বার ব্যাখ্যা পাইলাম কোরআন। কোরআনের আলোচনা করলে 1-2 দিনে শেষ হইতো না, আপাতত ব্যাখ্যা দিলাম। আসুন 2 নম্বরও যাই। ওয়ামান আরাদা আন যিকরি, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা করলাম ওয়াজ। ওয়াজ বুঝুননি? ওয়াজ আমি যে করতাছি, আপনারা যে শুনতাছেন, এটাই তো ওয়াজ, এটাই তো সুন্দর ওয়াজ, এটাই তো ভালো ওয়াজ, এটাই তো শ্রেষ্ঠ ওয়াজ। এইগুলি হলো আল্লাহর কথা। আল্লাহর কথার চাইতে ভালো কোনো কথা নাই। আল্লাহ নিজেই বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আমার চাইতে ভালো কথা কোন না। আবার সমাজের মধ্যে কেলা, কিলা মানে হলো কেলা, কথা বুঝছেন? কিলা মানে কি? কেলা। আল্লাহর চাইতে বালা ওয়াজ করুন না, আবার খেলা। আল্লাহর চাইতে বালা ওয়াজ করুন না, খেলা। কিলা অর্থ কিতা বুঝি? খেলা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে ভালো ওয়াজ করুন না, আবার কেলা রে। কারণ আমি উজিরপুরি আল্লাহর মতো ওয়াজ করতে পারবো না, আমার চাইতে আরো বড় বড় যত বক্তা আছে রে। আল্লাহর চাইতে পৃথিবীর মধ্যে কোনো ভালো বক্তা আছে নেই। আল্লাহ তো নিজেই প্রশ্ন করে নিয়েছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে বালা ওয়াজ করুন না, আবার কেলা। তাইলে এই যে ওয়াজ, এই যে নসিহত, এগুলি আমরা শুনতেই হবে, মানতেই হবে। যারা ওয়াজ শুনবে না, যারা ওয়াজ মানবে না, ওয়াজের বিরোধিতা করিব। আল্লাহ বলেন তোমরা আমার ওই বিরোধিতা করিলাই, আমার বিরোধিতা করিলে আমি নমরুদরে যেই ফিতনা দিছিলাম, আমি ফেরাউনের যেই ফিতনা দিছিলাম, আমি আবু জাহেল্লা আবু লাহাব উতবা সাইবা উতাইবা নজইরা খুলছা ওলিদের মুগিরা যাতে হলো জাবুয়ার গরের জাবুয়া, এরারে যেইভাবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে শাস্তি দিয়েছিলাম, এইভাবে আমি আল্লাহ তোমাদেরকেও দুনিয়াতে শাস্তি প্রদান করিব। ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাবে। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়ামান আরাদা আনিল মাউইযাতি, আমি আল্লাহর ওয়াজ থেকে যারা দূরে থাকবে। কথা বুঝাইছেন নাইছে না? তাহলে ওয়াজ শোনান জরুরি, ওয়াজ বুঝাও জরুরি, ওয়াজের বিরোধিতা করা যাবে না। ভাইজান একদল মানুষে ওয়াজের বিরোধিতা করেছে, আমরা যারা ওয়াজ করি আমাদেরকেও তারা লিস্ট করেছে, আমাদেরকে তারা তালিকা করেছে, আমাদেরকে বিভিন্ন দলের মামলা দিয়েছে। যারা কর্তৃপক্ষ ওয়াজ করাইতো থানার পারমিশন লাগছে, ওসিএসপির পারমিশন লাগছে, পুলিশের পারমিশন লাগছে। আর আমরা যারা ওয়াজ হইতাম আমাদেরকে তারা বাধা দিছে, আমাদেরকে নিষেধ দিছে, আমাদের তালিকা করেছে, এমনকি আমাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত দিয়েছে। বাংলাদেশে মামলা নাই, ভারত থাকি র্যাঙ্ক করে দেন না, আপনারা মামলা দিছে, দিছে না? দিছে না?
আল্লাহ বলেন তোমরা যারা এইরকম কাম করবাই আমি আল্লাহ তোমাদেরকে এমনিই ছাড়তাম না। আমি আল্লাহর ওয়াদা ফাইন্না লাহু মাগীশাতান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কানাত বাসীরা ক্বালা তাতকা ক্বালা কাযালিকা তাতকা আজাতুনা কানাসিতাকা ফানাসিতাকা وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো যারা আমি আল্লাহর ওয়াজ থেকে দূরে থাকবে, আমি আল্লাহর নসিহত থেকে দূরে থাকবে, আমি আল্লাহর উপদেশ থেকে দূরে থাকিব। এই যে জিকিরের 2 নম্বর ব্যাখ্যা পেলাম, মাউইদা, ওয়াজ, নসিহত, উপদেশ। একদল মানুষ আমরা লিস্ট করছেনি, কই না গেলে লিস্ট করছেনি, যিনি লিস্ট করুন না সভাপতি, যাকে আপনারা মিডিয়ার মাধ্যমে মুরগি ছোড়া নামে ছিলেন, ইনি ছিল আমরা লিস্ট করার সভাপতি। আমরা যারা লিস্ট করছি আপনারা দেখছেন না, আমার নামে অর্থ আছে। হ্যাঁ, আল্লাহ বর কথা না আমার 17টা মামলা দিছিল। আমার অপরাধ কি? না কোনো দল করি, না কোনো ভোট দিতাম পারছি। দিবার আগেই কয় দেলাইছে, ভোট দিবার আগেই দেলাইছে। এবারে কি আর কোনো দল করে? যেবারে দল করে না, একটাই মাত্র হুজুর আমার জানা মতে আমি, আর আছে আমি একমাত্র নির্দলীয় লোক। ইসলামী যত জোট আছে, ইসলামী যত দল আছে, এরার মধ্যেও আমি দল নাই, আর যত আরো দল আছে একটা তো আমি নাই। আমি বেটা রাজনীতি করিও না, এই জাতের রাজনীতি আমি বুঝি সুঝি না। এরপরও আমার তারা মামলা দিছে মাত্র 17টা। রাজনীতি করে হেরা যে কয় হাজার কাছে, কিটা মনে করো? যারা রাজনীতি করে এরা যে কয় 100 মামলা, কয় হাজার মামলা খাইছে, এটা তো হেরা জানবো। যে বেটা করে না, ই বেটাই যদি 17টা। যারা করে এরা কি উপায় আছে? আল্লাহ হাজিরা দিতে দিতে ভাই জুতা স্যান্ডেল কয় করলাম, একটা কুত্তায়ও জিগেল না মনে। এখন তো ভাই গেলে করে চেয়ারও কয়, আমি কইলাম মোহন চেয়ার দেও, 16 বছর তো আমার জুতো দিছ না। আল্লাহ দিলে যিনি আমারে আমরা লিস্ট করছিল সভাপতির নাম মুরগিছোড়া। মুরগিছোড়ার আরেকটা সাথী হিডা আছিল অতীতের সাবেক বিচারপতি, যাকে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তারে আপনারা চিনন কানামানিকা। থেকে কানামানিকা এক ছোড়া। আর আমরা বর্তমান উপদেষ্টার মধ্যেও একজন আছেন, বর্তমানে উপদেষ্টার মধ্যেও শাহরিয়া এই মুরগিছোড়ার সাথী এবং মানিকার সাথী বর্তমানেও উপদেষ্টার একজন আছেন, তাইদের নাম হইল আসিফ নজরুল। হেও আসিল আমরা রে মামলা দেওয়ার মধ্যে এও ছিল। তোমার আল্লাহ এমনা সাথা না, এখন হয়তো গা বাঁচাই দিছ, একটু অপেক্ষাটা হোক, খালি সুযোগটা যাই হোক না। তুমি তো বালা মানুষ হইছ, উভরে দিয়া ভিতরে দিয়ে কিতা করছিলাই, উভরে দিয়া বালা মানুষ হইছ, ভিতরে কিতা করছিলাই, এটা সব রেকর্ড আছে, এটা সব ফাইলও আছে। আমরা নির্দোষী অনেক বক্তাগুলিরে জেলও দিছিলাই, তালিকা কইরা কইরা মামলা দিছিলাই। ভাই সাহেব স্মরণ নাই, বাতিদা স্মরণ নাই, একটু ঘরে কইতাছি আইব ভিতরে আয়াত আয়াত তোমার কত আছে। আল্লাহ বলেন ওমান আরাদা যিকরি, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাবে, এর 2 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহর ওয়াজ নসিহত থেকে মুখ ফিরাবে। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান। এর অর্থ কি হইল? ওয়ামান আরাদা যিকরি, আয়াতের ব্যাখ্যা হলো ওয়ামান আরাদা আনিশ শরীয়তি, ওয়ামান আরাদা আনিশ শরীয়তি, যেই ব্যক্তি আমি আল্লাহর
শরীয়ত থেকে যারা দূরে থাকবে, আমি আল্লাহর শরীয়ত থেকে যারা মুখ ফিরাইবে, আমি আল্লাহর আনিত শরীয়ত থেকে যারা নাকি উদাসীন থাকিব, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জগতে আমি শাস্তি প্রদান করিব। মরণের পরেও আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করিব। জিকিরের ৩ নম্বর ব্যাখ্যা হলো শরীয়ত। জিকিরের ৩ নম্বর ব্যাখ্যা কি? শরীয়ত। জোরে কোন? শরীয়ত। শরীয়ত। এই শরীয়ত থেকে যারা মুখ ফিরায়, স্পষ্ট ভাষায় তো একজন বলেই দিয়েছে, আমরা শরীয়তে বিশ্বাসী নই। এখন কইছস না আমরা শরীয়তে বিশ্বাসী নই, আমাদের দলের নিয়মের মধ্যে এটা পড়ে না। তাইলে তুই কিতা বুঝাইতে চাস? তুই কি বুঝাইতে চাস রে? তুই তোর দলের চাপো পইরা, দলের প্রতি মায়া মোহব্বত লাইগা আল্লাহর শরীয়ত তুই দূরে রাখলে আল্লাহ বলেন তোরে আমি এমনিই ছাড়তাম না। হয়তো দুনিয়াতে আংশিক আমি আল্লাহ সময় সুযোগ দেই, আমি আল্লাহ দুনিয়াতে আমি আল্লাহ অল্প তোমারে ভোগ করার সুযোগ দেই, কিন্তু আমি দুনিয়াতে তুমি যা ভোগ করেছো আমি একদিনে সব উদ্ধার করে লইব। মরণের পরে তো আমি আল্লাহ তোমারে যে ফিতনাটা দিব আমি আল্লাহ রিজার্ভ রাইখা দিলাম। দুনিয়াতেও তোমারে ফিতনা দিলাম, মরণের পরে তোমার জন্য ফিতনা রিজার্ভ রাইখা দিলাম। থেকে শরীয়ত তুমি পালন করো না এক জিনিস, আমরা শরীয়তে বিশ্বাসী নই, এটা আরেক জিনিস। আরেক জিনিস বিশ্বাস করি না এর মানে হলো শরীয়তের যে কোনো একটা বিষয়, শরীয়তের যে কোনো একটা নিম্নমানের একটা বিধানকে যদি কেউ কয় আমি মানি না, সাথে সাথে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। শরীয়তের একটা জিনিস একেবারে নিম্নমানের, দাঁড়াইয়া প্রস্রাব করা নিষেধ, বৈশা প্রস্রাব করো, এটা শরীয়ত বলেছে। এখন যদি কয় আমি মানি না, যেমন মন চাই এমনি প্রস্রাব করবো, মানি না, তাইলে তার সাথে সাথে তার ইমান চলে গেছে, বেঈমান হয়ে গেছে। তুমি ফারস না হয়তো তোর কোমরও সমস্যা, ফারস না হয়তো তোর মাজার সমস্যা, ফারস না হয়তো তোর ঠেঙ্গ সমস্যা, মানি না হসকিটা, মানি না হসকিটা, মানি না হসকিটা। হয়তো তোর মাজার সমস্যা, মাজায় চিকিৎসা কর, হয়তো তোর ঠেঙ্গ সমস্যা, আঁটুর সমস্যা, খেরো সমস্যা, নাইলে তোর কোমর সমস্যা, চিকিৎসা কর, মানি না হসকিটা, মানি না হসকিটা, মানি না হসকিটা। ওয়ামান আরাদা যিকরি, জিকিরের ৩ নম্বর ব্যাখ্যা হলো ওয়ামান আরাদা আনিশ শরীয়তি, যেই ব্যক্তি আমি আল্লাহর শরীয়ত থেকে মুখ ফিরাইব, আমি আল্লাহ তাকে দুনিয়ার জগতে আমি আল্লাহ শাস্তি প্রদান করিব, মরণের ঘরে আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করিব। ওয়ামান আরাদা যিকরি, জিকিরের ৪ নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। যারা ইসলামী শিক্ষা দীক্ষা থেকে মুখ ফিরাবে, ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, ইসলামী শিক্ষা গ্রহণ করার টাইম নাই, স্কুলে পড়ার টাইম আছে, মগর মাদ্রাসায় পড়ার টাইম নাই, কলেজে পড়ার টাইম আছে, মগর মাদ্রাসায় পড়ার টাইম নাই, ভার্সিটিতে পড়ার টাইম আছে, মগর মাদ্রাসায় পড়ার টাইম নাই। তুমি কেন সুযোগ থাকার পরেও কঠিন পড়ার টাইম পাইলা, কোরআন পড়ার টাইম পাইলা না কেন রে? আমি আল্লাহ তোমারে দুনিয়াতে এমনিই ছাড়ব না, আমি আল্লাহ দুনিয়াতেও তোমাদেরকে শাস্তি প্রদান করিব, মরণের পরেও আমি আল্লাহ হাসরের মাঠে উঠানোর সময় আমি কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করিব। জিকিরের ৪ নম্বর ব্যাখ্যা হইল ইসলামী শিক্ষা। কইনা গেলে ইসলামী শিক্ষা দীক্ষা আল্লাহ একখান আয়াতে বলেন ফালাউল্লাহ ফালাউল্লাহ কামা কবামিন কুল্লিন কাতিন মিনকুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ বলেন ওরে করিমগঞ্জের থানার মানুষেরা, ওরে বারোগড়িয়া থানার মানুষেরা, ফালাউল্লাহ নাফারা ফালাউল্লাহ কামা কবামিন কুল্লিন কাতিন মিনকুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমরা কেন রে বাইর হইলা না ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণ করার জন্য? আল্লাহ প্রশ্ন করছে সূরা তাওবা
সুরায় তাওবাতে আল্লাহ প্রশ্ন করছে, কেন বই দিলে না, কেন বই দিলে না? জবাব দিবাই কি? আল্লাহ যদি জিগায় গুগল করতে পারছস, কোরআন পড়লে না কে? ইতিহাস পাইছস, কোরআন পড়লে না কে? ইংলিশ পারছস, কোরআন পড়লে না কে? বা ডাক্তার হইতে আসছস, ইঞ্জিনিয়ার হইতে আসছস, বৈজ্ঞানিক হইতে আসছস, কোরআন পড়লে না কে? উত্তরটা কিটা দিবেন? তুমি কইবাই কোরআন শরীফ ইংলিশ থেকে কঠিন আছে, কেটা কইলাম ওরা না সহজ? সহজ, কোরআন সহজ। এত কঠিন বেঈমানের ভাষা বুঝতে পারছস, এত কঠিন ভাষা ইংলিশ আমি নিজে উচ্চারণ করতে পারি না। তুমি ইডা বুঝছস, তুই ইডা বুঝলে না কেন, ইডা বললে না কেন? তুই মনে মনে ভাবছস ও আমরা তো বুঝছি না, আল্লাহরে কইম আল্লাহ আমরা মূর্খ মানুষ পার করে দিলেন। খোদার ঘর অত সোজা, অত সোজা। আর আমরা যারা কোরআন পড়ছি আলিম হইছি, আমরা রে কয় আমরা ধর্ম ব্যবসায়ী, সুরের গরের সুর। আমরা ধর্ম ব্যবসা করি, হ্যাঁ আমরা ধর্ম ব্যবসা করি। আর যেদিন থেকে মাদ্রাসাত ভর্তি হইছিলাম এদিন থেকে মাথার টুপি আছে, আইজ পর্যন্ত আছে। যেই দিন থেকে মাদ্রাসাত ভর্তি হইছিলাম এদিন থেকে পাঞ্জাবি গায়েত ইসলাম এখনো আছে। যেই দিন থেকে মাদ্রাসাত ভর্তি হইছিলাম এদিন থেকে নামাজ শুরু করছিলাম, আইজও আছে। এদিন থেকেই রোজা রাখা শুরু করছিলাম, আইজও আছে। যেদিন থেকে মাদ্রাসা বুঝছি, পড়া শুরু করছি, এদিন থেকে শরীয়তের বিধিবিধান জানতাছি, মানতাছি। কিন্তু এর পরও যদি আমরা ধর্ম ব্যবসায়ী কস, তাহলে তোমরা মাঝে মাঝে শুক্রবারে দাও কুপি পূজা, শুক্রবারে দাও নামাজ, সপ্তাহে সপ্তাহে নামাজ পড়ো না, শুক্রবারে কেনে দাও? কেনে দাও? তুই ধর্ম ব্যবসায়ী। এবং তোমরা দুর্নীতি করছো যে সময়, এই সময় দাঁড়িয়ে রাখছো। দুর্নীতি থেকে যখন দুর্নীতি করছো ধরে নিছে, এখন তোমরা দাড়ি কামাও। এটা হইল দুর্নীতিবাজ, এরা হইল দুর্নীতিবাজ। এর মধ্যে একজন কইল, হ্যাঁ বাবা দরবেশ, দরবেশ বাবা সালমান এফ দাড়ি কামাইয়া ভাবছে। তুই যদি ধার্মিক হইতে দাড়ি কামাইতে কেরে? তুই ধর্ম ব্যবসা করছস দাড়ি দিয়া, কন্যা কে রে দাড়ি দিয়া ধর্ম ব্যবসা করছস। কিছু কিছু মানুষ আছে ইলেকশনের সময় আইলে নমাজ ধরে। একবার এত কই হয়ে গেছে, আমি মিডিয়ার মাধ্যমে দেখছি, কয় ইলেকশন পর্যন্ত নামাজ পড়ো। এরা হইল ধর্ম ব্যবসা। এ নামাজের ডেট লেখা দেয়, কতদিন পর্যন্ত নামাজ পড়তে হয়? ইলেকশন পর্যন্ত নামাজ পড়ো, তাতে মানুষে কয় আমরা নামাজি। এর ঘরে তোমরা ইচ্ছা মতো ডাহাতি করো। এরা হইল ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী কইও না, মুখ খুলাইব না, সব বুঝি, অত কইতারি না, সব বুঝি। গতকালকে একজন আসামি দরবার লাগিয়েছে। আমি রাত্রে, গত রাত্রের আগের রাত্রে 3টার সময় আমি এক দোকানো চা খাইতেছি বইয়া। পুলিশে তো আমার মনে করছে আমি মানুষের কাতার হই নাই। আর যদিও মানুষ মনে করে থাকে, তাইলে একবারে ব্যাকল দুনিয়ার কিচ্ছু বোঝে না, এতটুকুই বুঝছে। এখন আসামি ধরছে কেমনে ভাই? আসামি হেরে দেখা একটা লোক এমনি দৌড় দিছে, পুলিশ দেখা দৌড় মারছে। এখন এরে গিয়ে ধরছে, ধরিয়া কইতাছে তুই দৌড় দিলে কেন? তুই দোষী, দৌড় দিলে কেন? তুই দোষী। এ কইতাছে স্যার আমি কোনো কিচ্ছু করছি না, আমি এখন আমরা বৈশা গল্প গুজব করতেছি। দৌড় দিলে কেন? এ দৌড় দিছে কেনে? এর লাগি হে দোষী হয়ে গেছে গা, এর লাগি তারে এখন লইয়া যাইতে গেছে। লইয়া যখন যাইতে গেছে তখন তার আত্মীয় স্বজনে পাইছে, স্যার নিয়েন না, না এরা আমি চালান দিলাইব, এরা চালান দিলাইব। এখন এই যে দেলাইব কইয়া ডরাইতেছে, ডর দেখাইতেছে। তখন নিতাছেও না, আবার দিতাছেও না, মানে আমি নিমুগা, নিতাছে না। এর ভিতরে আরো 2-4 জন দেখছি কানাকানি শুরু করছে, স্যার দেখাই, গরিব মানুষ দেখাই। এরপরে আচ্ছা দেখাই কিছু দিবনে, এই যে কিছু দিবনে কইয়া আনছে গা আরেকজনের কাছ থেকে দাঁড় করে 5,000 টাকা। আমার 5,000 টাকা যখন আনছে, আমার কাছে গন্ত আছে, কারণ আমি তো প্রথমই কইছি এরা তো আমার মানুষই মনে করছে না, আমার দ্বারও আইনা গন্ত আছে, বুঝছেন? এরপরে গন্ত আছে আর কইতাছে সারে আরে 5,000 টাকা উঠব, আরে না এই যে স্যার একেবারে এখন না 5,000 টাকা হইতো না। আমি এখান থেকে তারা কইতেছে আরে বেটা এখন কোনো সরকার নাই, বুশের দাম বেড়ে গেছে, 5,000 এখন বুশের দাম বেড়ে গেছে কেনা 5,000 এখন
এটা কইতাছে ইয়া সই দাও এখান থেকে সই দাও। এবার দেখি বুঝে 5,000 হইতাছে না, এখন কিন্তু ঘুষের দাম বেড়ে গেছে গা। আগে কিন্তু ঘুষ কমেই চলতো, কারণ অন্যদিকে খাইয়া তো ফেট বেড়ে গেছিল গা। এখন তো অন্যদিকে খাওয়া বন্ধ গেছে গা। এখন এইভাবেই চলন লাগবো। তো ইদি এখনো ভালো হয়েছে না, অত হিট না খায়া। আর কবে ভালোই বাড়ি, আর কবে ভালোই বাড়ি। পরে 10,000 দেওয়া ছাড়ছে। অহরারটা কিটা দৌড় দিল। আমি ওইগুলো কইলাম না স্যার, দৌড় দিছি। আপনারা চরিত্র ভালো না তো, আপনারা পকেটের মধ্যে আবার বইটা কইন যে আমরা আবার ব্যবসা করি, এ লাগে দৌড় দিছি। আমি ওইগুলো কইলাম যে চরিত্র তো একবার আর দোষ নাই, দোষী বানায় কই না গেলে ফকেটও বইটা দেলা গাঞ্জা, ফকেটও বইটা দেলা ইয়াবা থেকে হেরা নিয়া ফকেটও ঢুকাইয়া দেখো তুমি ব্যবসা করো, এর লাগে দৌড় দিচ্ছে। কারণ তোমরা চরিত্র সম্পর্কে আমরা জানা আছে। এটা কইতো আছে না খাদাইয়া, নাইলে আমারে কইতো, আমি কইতাম। আল্লাহ বলেন ওয়ামান আরাদা যিকরি, এই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে। এর ভাই 4 নম্বর ব্যাখ্যা হলো, যেই ব্যক্তি আমি আল্লাহর শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, দ্বীনি শিক্ষা থেকে দূরে থাকবে। দ্বীনি শিক্ষা কিন্তু আমাদের এখন দ্বীনি শিক্ষা থেকে আমরা দূরে। কোন আমরা দূরে না কাছে? আমরা অধিকাংশ মানুষ দ্বীন শিক্ষা থেকে দূরে। আর আমরা যারা দ্বীন শিখাই, মাদ্রাসার যে ছাত্র ভর্তি করে দিব, ও সুবহানাল্লাহ, যারা পূব চিনে না, পশ্চিম চিনে না, উত্তর চিনে না, দক্ষিণ চিনে না, মেধা নাই, আগা মাথা চিনে না, এটা নেই না আমার মাদ্রাসা তো হুজুর নেই না, আমার একটা ছেলেরে দিলাম মানুষ বানাইয়া দেই। আমি কইলাম তুই কোরআন শরীফ রে তুই একেবারে সহজ মনে করছ, একেবারে ব্যাককলটা রে না মাদ্রাসা দিছ। আর যেটা বুদ্ধিমানীরা ডাক্তার বানাইতে দুর্নীতি করত, ডাক্তার বুঝছেন না, লেখা দিছে বিশেষজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার। যাওয়ার পরে বেটা 19টা টেস্ট দিছে। কত বড় অভিজ্ঞ ডাক্তার, রোগ ধরতে পারে না, গতি কিছু টেস্ট দিছে। তুই অত বড় অভিজ্ঞ ডাক্তার হইছস, টেস্ট দিছস কেরে? তুই তো বিনা টেস্টে রোগ ধরার কথা। বিজ্ঞ ডাক্তারে কোনোদিন টেস্ট দেওয়ার কথা না। আর টেস্ট যদি তুই দেস, এটা তোর কারণে দিছস। রোগীর কাছ থেকে টেস্টের টাকা নিবে কেন? কারণ যতদিন টেস্ট করবে তোর প্রয়োজনে টেস্ট করছস, টাকা ডাক্তার বই দিতে রোগী দিবে কেন? রুগী দিত কেড়ে রে গাধা? কারণ রুগী তো আইসে তোর দ্বারা তোরে ভিজিট দিছে, যত জাতের দরকার প্রয়োজন। রুগীর রোগ ধরতে যাইয়া তত টেস্টের দরকার, টেহা তোর যাইব, রুগীর যাইত কেন? অত বড় বিজ্ঞ ডাক্তার হইছস, তুমি টেস্ট ছাড়া রুগী ধরতে পারস না। ডাক্তার বানাইতো জিতা জব হতো, জ্যাঠা জব হতো, কোম্পানিরে বাঁচাইয়া দেয়, রুগীরে জব করিয়া দেয়। কেটা কই না না আল্লাহ ওই জানে রে বেদান। ইহানো কোনো ডাক্তার থাকলে কইব জিন্দিগিতে মোল্লারে অজন্য না। ওয়ামান আরাদা যিকরি, জিকিরের 5 নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, ও আমার মায়ের উম্মতের দল, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাকা ইমাতাতু আযা আনিত তারিক। হাদিসটা বুখারীতে আছে, হাদিসটা মুসলিমে আছে। নবীজি বলেন, সবচাইতে শ্রেষ্ঠ জিকির, সবচাইতে উত্তম জিকির, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বনিম্ন মানের জিকির হইল কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাইয়া ফেলাও। সবচাইতে নিম্নমানের জিকির হইল রাস্তার থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরাইয়া ফেলানি, এটাও একটা জিকির। আমরা তো মনে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটার নাম ওই জিকির। জি না রে না, এটার নাম শুধু জিকির নয়। জিকিরের 1 নম্বর ব্যাখ্যা হলো কোরআন, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ, জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান, জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা, জিকিরের 5 নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে
সর্বনিম্ন এটার ব্যাখ্যাটা করেছেন। একটা মানুষ রাস্তা দিয়া যাচ্ছে রে, রাস্তার মধ্যে একটা কাদা ফেলাইছে, বড়ই গাছের কাদা, লেবু গাছের কাদা, কিবা তো একটা পাথর, কিবা তো একটা লাকড়ি, কিবা তো একটা ইট পড়ে রয়েছে। মানুষে উষ্টা খাইব, মানুষে ব্যথা কইব, ইটারে মনে কইরা যদি সরাইয়া ফেলাইয়া দেয়, এটাও নবীজি বলেছেন জিকির। এটাও বলেছেন জিকির, এটাও জিকির। হ্যাঁ, জিকিরের ব্যাখ্যা আমি ফার্স্টটা মাত্র আপনাদেরকে কইলাম। জিকিরের ৭৭টা ব্যাখ্যা আছে। কয়টা? ৭৭টা। কটা বলবো ভাই, আগেই কোশ্চেনটা কয়েকদিন লাগবো আলি জিকির প্রথম অংশ, বাকি ২ নম্বর অংশ কবে যাইব, ইয়ানো কত কিছু আছে। ৩ নম্বর আরো আছে, আপাতত এইখানে লাইকা দিলাম। আসুন ২ নম্বর অংশ জায়গা। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, বিশেষ করে গড়িয়ার মানুষেরা রে, ও করিমগঞ্জ থানার মানুষেরা, তোমাদের মধ্যে যারা দাদি হও, পুরুষ হও, বেদা হও, বেডি হও, ধনী হও, গরিব হও, যুবক হও, যুবতী হও, তোমার মধ্যে যারা রে আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে। বুঝছেন নি জিকিরের অর্থ কি? বুঝছেন তো জিকিরের ব্যাখ্যা কি? আমি আল্লাহর কোরআন থেকে যারা দূরে থাকবা, আমি আল্লাহর ওয়াজ নসিহত থেকে যারা মুখ ফিরাইবা, আমি আল্লাহর শরীয়ত থেকে যারা মুখ ফিরাইবা, আমি আল্লাহর ইসলামী শিক্ষা দীক্ষা থেকে যারা মুখ ফিরাইবা, আমি আল্লাহর দিন ধর্ম থেকে যারা মুখ ফিরাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির থেকে যারা মুখ ফিরাইবা, আমি আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়ার জগতেও আমি আল্লাহ তাকে শাস্তি প্রদান করিব, মরণের পরেও আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করিব। এতক্ষণে বুঝছেন তো? এখন আসুন শাস্তিটা কি, দুনিয়ার শাস্তিটা কি? আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় তাহাকে, নিশ্চয় নিশ্চয় তাহাকে, অতঃপর ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, লাহু লাহু শব্দের অর্থ হলো তাহাকে, মাঈশাতান শব্দের অর্থ হলো জীবন যাপন করা, দঙ্কা এর অর্থ হলো সংকীর্ণ করা। আমি একেবারে শব্দে শব্দে অর্থ করার পরও যদি ভাইজান বুঝুন না, আর আমার ভাষা নাই, কেমনে বোঝাইতাম? এইভাবে কেউ করতো না আমার জানা মতে, এইভাবে ভাঙ্গে ভাঙ্গে কেউ করতো না। কিন্তু আমার উদ্দেশ্য তাকে বোঝানি। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব, জীবনটারে আমি আল্লাহ খাটো করে দিব, জীবনটাকে আমি আল্লাহ ছোট করে দিব, জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। বাংলাদেশটা প্রশস্ত, তার জন্য সংকীর্ণ, বিভাগটা প্রশস্ত, তার জন্য সংকীর্ণ, জেলাটা প্রশস্ত, তার জন্য সংকীর্ণ, থানাটা প্রশস্ত, তার জন্য সংকীর্ণ, ইউনিয়নটা প্রশস্ত, তার জন্য সংকীর্ণ, এমনকি ওয়ার্ডটা হলো প্রশস্ত, তার জন্য সংকীর্ণ, গ্রামটা হলো প্রশস্ত, তার জন্য সংকীর্ণ। তার জীবনটা আল্লাহ সংকীর্ণ করে দিব। আল্লাহর একখান আয়াতে বলেন, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাকুবাত, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাকুবাত। আমি আল্লাহ তাদের জীবনটাকে আমি আল্লাহ কঠিন করে দিলাম, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিলাম, অথচ পৃথিবীটা হলো প্রশস্ত। ওয়াদাকাত এর অর্থ হলো আমি জীবনটাকে সংকীর্ণ করে দিলাম, বিমা রাকুবাত, অথচ পৃথিবীটা প্রশস্ত, তার জীবনটা সংকীর্ণ। পৃথিবী প্রশস্ত, তার জীবন সংকীর্ণ। এর ব্যাখ্যা কি? এর মানা কি? এটা শাস্তি। আল্লাহ তার জীবনটারে আল্লাহ সংকীর্ণ করবো 4 ভাবে। কয়ভাবে? কয়ভাবে? 4টা পদ্ধতিতে, 4টা নিয়মে, 4 ভাবে আল্লাহ তার জীবনটারে সংকীর্ণ করে দিব। আল্লাহ 7 নম্বর কালাম সূরা আনআম, 7 নম্বর কালাম সূরা আনআমের 65 নম্বর আয়াতে আল্লাহ তার জীবনটা কেমনে সংকীর্ণ করব তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, কুল এর অর্থ হলো হাবিব
আপনি বলুন, হাবিব আমার বলুন, নবী আমার বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, নজইরা, আখনুচ্ছা, আপনি এদেরকে বলে দিন তোমাদের ধারণা এরা হলো দুর্বল। ও আবু লাহাবরে, ও আবু জাহেলরে, ও উতবারে, ও সাইবারে, ও নজইরারে, ও উতাইবারে, ও উয়াইনারে, ও রে আখনুচ্ছা, তোমাদের দন বেশি, তোমাদের জন বেশি, তোমাদের ক্ষমতা বেশি, তোমাদের অস্ত্র বেশি, তোমাদের আপনার জন বেশি, তোমাদের প্রশাসন, তোমাদের পুলিশ আর্মিদের বিটিআর যা আছে সব তোমাদের ধারণা মোল্লা মৌলবী দল দুর্বল, তোমাদের সাথে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী দুর্বল, তোমাদের সাথে পারবে না। হাবিব আমার, আপনি এদেরকে বলে দিন তোমরা দুর্বল হতে পারো, আমি আল্লাহ দুর্বল না। তোমরা অক্ষম হতে পারো, আমি আল্লাহ অক্ষম না। আমি আল্লাহ এই ব্যাগ বড়টি দেওয়া ধরতে আমি আল্লাহ কইলাম সক্ষম। আল্লাহ অক্ষম না সক্ষম? ওই কথাটা আল্লাহ সূরা আনআমের কত নম্বর আয়াত? 65 কইনা গেলে গুগল মাস্টার আপনারা সাথে আছে, জিগাইয়া দেখুন তর্জমা ঠিক আছে নি? গুগল মাস্টার বুঝুন না পারা, মোবাইলের মধ্যে গুগল আছে না, এরা জিগাইয়া দেখুন সূরা আনআমের 65 নম্বর আয়াতের তর্জমা কি দেখুন আমার সাথে মিলেনি। কুল হুয়াল কাহাদিবু গাদারাইয়া বাগাতাকালাইকুম গাদাবা আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজিলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযিকা بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। আল্লাহ বলেন হাবিব আমার, আপনি এদেরকে বলে দিন আমি এদেরকে ধরতে আমি আল্লাহ এদের উপর আযাব প্রেরণ করিতে, আমি এদের উপর আমার গজব আর আযাব পাঠাইতে আমি আল্লাহ দুর্বল নয়, আমি আল্লাহ অক্ষম নয়, আমি কইলাম কাদির, আমি কইলাম সক্ষম। আল্লাহ বলেন কাদির, আল্লাহ অক্ষম না সক্ষম? আল্লাহ ধরবেন কিভাবে? আল্লাহ নিজেই কয় মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বলেন জগতের মানুষরে আমি তোমাদেরকে ধরিব যার মধ্যে এই চরিত্র পাওয়া যাইব, এই খাসলত পাওয়া যাইব, আমি এদেরকে ধরিব আমার কোরআন থেকে দূরে, আমার হাদিস থেকে দূরে, আমার নবী থেকে দূরে, ওয়াজ থেকে দূরে, শরীয়ত থেকে দূরে, কোরআন থেকে দূরে, ওয়াজ নসিহত থেকে দূরে, ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে, আমি আল্লাহর জিকির থেকে দূরে যারা হই থাকবে রে আমি আল্লাহ তাদেরকে চারিভাবে ধরব। কয়ভাবে ধরব? চারিভাবে ধরব। 1 নম্বর ধরাটা হলো মাথার উপর থেকে, 2 নম্বর ধরাটা হলো পায়ের নিচ থেকে। 1 নম্বর ধরব উপর থেকে, 2 নম্বর ধরব নিচ থেকে। এর ব্যাখ্যা বলার সময় নাই, উপরের ব্যাখ্যা হলো 2টা। আল্লাহ বলেন মিন ফাওকিকুম, মিন শব্দের অর্থ হলো হইতে, ফাওকিকুম অর্থ উপরে, মানে উপর হইতে, উপর হইতে। ব্যাখ্যা 2টা, আলোচনা সবাই। আমি আল্লাহ মিন তাহতি, তাহতি শব্দের অর্থ হলো নিচে, আরজুলিকুম শব্দের অর্থ হলো তোমাদের পাও, আমি তোমাদের পাওয়ের নিচ থেকে ধরিব, তোমাদের পাওয়ের নিচ থেকে ধরিব। এর ব্যাখ্যা হলো 2টা। এর ব্যাখ্যা কয়টা? 2টা। আমি 2টা ব্যাখ্যা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। উড়ে বসা করোনার জন্য বুঝাচ্ছি। আল্লাহ বলেন আমি নিচ থেকে ধরবো, পায়ের নিচ থেকে ধরবো। এর ব্যাখ্যা 2টা। এর 1 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদের পায়ের নিচের থেকে আমি তোমাদেরকে আযাব আর গজব দিয়া তোমাদেরকে দুনিয়ার জগতে জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করিব, জীবনটাকে আমি আল্লাহ খাটো বানাইয়া দিব, জীবনটাকে আমি আল্লাহ একেবারে শুরু করে দিব। খাটো করা, শুরু করা, একেবারে জীবনটারে সংকীর্ণ করা। এরপরেও যদি শব্দগুলির অর্থ বুঝুন না, একবারে গ্রাম্য ভাষায় একটা কথা কই, কথা নেই, কথা নেই, এটা গ্রাম্য ভাষায় কথাটা, এর চাইতে আর কোনো নির্দমানের কোনো শব্দ আমার জানা নাই। গ্রাম্য ভাষাটা হলো আমি জীবনটারে একেবারে টানা টানা করিব। এখন বুঝছেন তো? জিগাই যদি জীবন কিরম যাইতেছে, কোথায় না জীবন টানা টানা
জীবন কেটা তেনা তেনা, এই হইল দঙ্কা। এর অর্থ হলো জীবনটারে তেনা তেনা। আমি আল্লাহ জীবনটারে তেনা তেনা করিব। কিভাবে? উপর থেকে জীবন তেনা তেনা করবো, পায়ের নিচ থেকে জীবন তেনা তেনা করবো। পায়ের নিচের ব্যাখ্যা হলো দুইটা। এক নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ ভূমিকম্প দিয়া তোমাদের জীবনটাকে আমি আল্লাহ তেনা তেনা করিব, ভূমিকম্প দিয়া। এটা একটা ব্যাখ্যা। দুই নম্বর, নিচের লোক দিয়া উপরের লোকের জীবন টেনা টেনা করিব। নিচের লোক দিয়া উপরের লোকের জীবন টেনা টেনা করিব। এর ব্যাখ্যাটা কি? এর উদাহরণটা কেমনে দিতাম রে ভাই? এর উদাহরণটা হলো আমাদের বাংলাদেশের 24 সাল ছাত্ররা হলো নিচে, এমনকি স্কুলের ছাত্রছাত্রী হলো নিচে, কলেজের ছাত্রছাত্রী হলো নিচে, ভার্সিটির ছাত্রছাত্রী হলো নিচে, মাদ্রাসার ছাত্রছাত্রী হলো নিচে, হুজুররা হলো নিচে, পুলিশ হইল উফরে, রেব হইল উফরে, আর্মি হইল উফরে, বিডিআর হইল উফরে, আনসার বিডিবি এরা হইল উফরে, এমপি হইল উফরে, মন্ত্রী হইল উফরে, প্রধানমন্ত্রী হইল উফরে। আল্লাহ কয় আমি নিচের লোক দিয়া উফরের লোকের জীবন তেনা তেনা করিব। নিচের লোক দিয়া উপরের লোকের জীবন তেনা তেনা করছে, খালি করছে তাই না, এরা যারা বেঁচে আছে, বেঁচে থাকলেও জীবন তেনা তেনা। কারণ যেই বাড়িতে আছে এটা আছে গুহনে, যেই জায়গাতে আছে এটা আছে লুহাইয়া। কারণ বাংলাদেশ প্রশস্ত, এর জন্য সংকীর্ণ। বাড়ি থাকতেছে না, বাংলাদেশ প্রশস্ত, জেলাটা প্রশস্ত, তার জন্য সংকীর্ণ, গ্রামটা প্রশস্ত, তার জন্য সংকীর্ণ। বাংলাদেশটা প্রশস্ত, কিন্তু বাংলাদেশও বাইরইয়া মুখ দেখানির পাও নাই, দেশ সাইরা বিদেশ পলাইতে হয়েছে। আর কারে কইতাম আমরা ম্যাডাম উত্তর হই এখন আফা 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 বাদ গিয়া গেছেন গিয়া কোনানো দুলা ভাই তার কইনা কেরে দুলা ভাইটা আবার বেঈমান ফলাইয়া গেছে, থাকে না ফলাইয়া গেছে। আচ্ছা গো বেডি ফলাইয়া আর কোন মুসলমান বেড়া হইছে না? মালাউনের দ্বারা গেছে তাইলে বলেন মালাউনের দ্বারও যাইও, কিন্তু দিল্লির কোনো হাটে মাঠে যাওয়ার বাউ নাই, এমনকি বাজারহাটেও ঘুরানির বাউ নাই। কোন জায়গায়? এমন একটা জায়গার মধ্যে আবদ্ধ, এমনকি মিডিয়ার মধ্যে চেহারা পর্যন্ত দেখানোর সুযোগ নাই। আল্লাহ বলেন আমি জীবনটারে সংকীর্ণ করিলাম, জীবনটারে সংকীর্ণ করলাম ভাবে। এর মধ্যে এক নাম্বার আমি আল্লাহ উপর থেকে জীবন সংকীর্ণ করিব। দুই নম্বর আমি ভাইয়ের নিচ থেকে জীবন সংকীর্ণ করিব। ভাইয়ের নিচের দুইটা, একটা হলো আমি আল্লাহ ভূমিকম্প দিয়া জীবনটারে তেনা তেনা করিব। দুই নম্বর হলো নিচের লোক দিয়া আমি আল্লাহ উপরের লোকের জীবন সংকীর্ণ করিব। করছেনি না? করছে না? আসলে ছাত্ররা ফ্যাক্টর না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরাও কিন্তু ফ্যাক্টর না, ঘটনা এরা গড়াইছে না। আল্লাহ কয় ঘটনা আমি গড়াইছি, দোষারোপ এরারে কইরা কোনো লাভ নাই। কোন কলো কওয়ালা কাকা দিরো গালা গাইয়া বগাতা গালাইকুম কাযাবা আযাবা মিন ফাওয়াতিকুম আও মিন তাহতি আরজিলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযিকা বাদাকুম। আল্লাহ বলেন হাবিব আমার দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন আমি আল্লাহ কাদির, আমি আল্লাহ বক্ষণ নয়, আমি আল্লাহ কইলাম সক্ষম। আমি আল্লাহ যে কোনো সময় যে কোনো বেড়ারে যে কোনো বেডিরে আমি আল্লাহ ধরতে পারি। তুমি যত বড় লোক থাকো আমি যে কোনো সময় ধরতে পারি। তাইলেই এখন দুইটা ভোট গেছে, জীবন টানা টানা করার পর কটা গেছে? দুইটা, একটা উপর থেকে একটা নিচ থেকে। নিচের ব্যাখ্যা করছি কয়টা? দুইটা। তিন নম্বর পথ আল্লাহ বলেন আও আও ইয়ালবিসাকুম শিয়াগা। শিয়া শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমু, এক দলে দিয়া আরেক দলের জীবনটারে তেনা তেনা করিমু। ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব, এক দলে দিয়ে আরেক দলের জীবন ঠেনা ঠেনা। কন্যা গেছে ঠিক না? ঠিক। যারা ক্ষমতার থাকে বিরোধী দল যারা আছে এরারে গড় থেকে বেরিয়ে দেয় না, মামলা হামলা গুম খুন এমনকি রাস্তার মধ্যে বালুর ঠাক। কন্যা গেলে
তাইলে একদল দিয়ে আমি আল্লাহর এক দলের জীবনটা টেনা টেনা করে লিমু। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ 4 নম্বর পদ্ধতিটা হলো আমি নিজে গোল্লোক দিয়া নিজে গোর জীবনটারে টেনা টেনা করিব, নিজে গোল্লোক দিয়া। অর্থাৎ দল একটা, 2টা গ্রুপ, এক গ্রুপে আরেক গ্রুপ রিপিটেছে, 2 জন নিহত, 7 জন আহত। এটা কই না মালা? এমন অবস্থা আমরা বাংলাদেশও নাই। এটাকে হেরা করে না আল্লাহ করে? আমরা আল্লাহ করেন। আমি উজিরপুরের 200 কোনো লাভ নাই। তোরার ঘটনা আমি কইয়া দিলাইতেছি জি না, তোরার এটা দেখে কইতাছি না, আমি আল্লাহর কালাম বুঝে কইতাছি, আমি আল্লাহর কোরআনের আয়াত আমি বইলা বইলা তর্জমা করতেছি। হয়তো তোরার সাথে মিল্লা যাইতে গেছে, আমি কিটা করতাম কোনে গেলে তোরার সাথে মিল্লা গেছে, আমার কি হইছে? আমি কি আমি বানাইছি? হ্যাঁ, আয়াত কে আজ গনা দিলইছে কোনে গেলে? নতুন না দিলইছে না পুরান? ওই নতুন তর্জমা হইতাছে মনে হয়। হ্যাঁ না, আরো তর্জমা হইছে। ওই তো এইভাবে আপনারা হয়তো কোনোদিন সুযোগ পাইছেন না, আমিও হয়েছি না, কারণ এরা কইতে দিছে না, আমি কি করতাম? এরা কইলে যে হেরার উপরে পড়ে গেল। হ্যাঁ, এখন আল্লাহ কোন ওয়ায়ুদি কাবাদাকুম বাসা বাত। বাসা শব্দের অর্থ হলো ফিতনা। বাসা শব্দের অর্থ কি? ফিতনা। বাসা শব্দের অর্থ কি? ফিতনা। ওয়ায়ুদিকা শব্দের অর্থ হলো আমি দেই। ওয়ায়ুদাকা যুদিকা মানে খায় চাক না, মানে ফিতনা খাওয়ান, ফিতনা খাওয়ান, আমি ফিতনা খাওয়াই। এটা বাদুকুম বাসা বাদ, নিজে গল্লুক দিয়া নিজে গরু হিডাই। কই না গেলে? এই হলো তর্জমা। নিজে গল্লুক দিয়া নিজে গগু হিডাই। খাম লোক দিয়া কারে? কই না গেলে? হেরা রে, এই যে বাংলা তর্জমা। হেরা রাই কেলা গেলা, হেরা রাই, হেরা হেরার জীবন নষ্ট কেমনে করা হয় একটা উদাহরণ দেই। পত্র পত্রিকার কথা। বর্তমানের যিনি বর্তমান বাংলাদেশের যিনি সেনাপ্রধান, আমাদের যিনি সেনাপ্রধান বর্তমানের ওয়াকারুজ্জামান, উনি কিন্তু আমাদের পলাতক সরকারের আত্মীয়। কই না গেলে? আত্মীয়, আত্মীয় না? আত্মীয়। তিনি নিজের লোক না পরের লোক? কই না গেলে? অন্য লোক না নিজের লোক? নিজের লোক। তাইলে পলাতক সরকার হেরা ডেট দিয়েছিল 41 সাল, কিন্তু নিজের লোকে কয় ছাত্ররা কাছাকাছি আই পড়ছে 41 সাল না, 45 মিনিটের ভিতরে কেতাবারের গুছাইলাও। কই না গেলে? এই যে নিজের লোক দিয়ে নিজের লোকরে জীবনটারে টেনা টেনা করেছে। কার লোক? নিজের লোক। আল্লাহ বলেন ওয়ায়ুদিকা বাদাকুম বাসা বাদ, ওয়ায়ুদিকা বাদাকুম বাসা বাদ। ওদর কাইফা নুসর, ওদর কাইফা নুসাররিফুল আয়াতি লাগাও লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ বলেন তাকাও না এই দিকে, তোমরা যদি না বুঝো আমি তোমাদেরকে বোঝানোর জন্য তো এই আয়াত নাযিল করলাম, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে করে ওরা বুঝে। ইয়াফকাহুন মানে কা? বুঝে, বুঝে। এরপরে তো বুঝে না, এরপরে বুঝস না, এরপরে তুই আলাদাভাবে আরো কোরআন হাদিসের বিরোধিতা করস, এরপরে তুই হামলা মামলার ভয় দেখাস, এরপরে তুই বিরোধিতা করস, এরপরে ওয়াজ বাধা দেস, এরপরে বক্তাদেরকে বাধা দেস। হেরাতটা কি তুই কি কিছু বুঝলে না? বুঝছ বুঝছ তোমরা? আল্লাহ কয় আয়াত নাযিল কইরা উনদুর, একটু তাকাও, একটু তাকাও, বলার সরকারের দিকে তাকাও, বেরি দেশ ছেড়ে বিদেশে থাকা 17 বছর চালায়া তাকাও। তোমরাও যদি এটা করো যে তোমরাও কিছুদিন করে দাম লাগবো। কই না গেলে? এই কথা আল্লাহ কইছে উনদুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আমি আল্লাহ এই উদাহরণ দিয়েছি কেন? যাতে কইরা ওরা বুঝে। এরপরে বুঝে না, এর থেকে সহজ তর্জমা আছে পৃথিবীতে নাই। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা
মাঈশা ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে যারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইবা আমি আল্লাহ তাকে দুনিয়ার জগতে আমি আল্লাহ শাস্তি প্রদান করিব। মরণের পরেরটা তো বাকি রয়েছে, মরণের পরেও আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করিব। দুনিয়াতে আমি আল্লাহ জীবনটা রেখে করবো সংকীর্ণ করে মানে গেলেন না বসা তেনা তেনা জীবনটারে আমি তেনা তেনা করে লইব। আর একটা উদাহরণ না দিলে না হয়, যিনি আমার লিস্ট করে বর কথা চারটা মামলা দিছিল, আমার লিস্ট করে যিনি আমার মামলা দিছিল ওনার নাম কইল ফেসবুকে হইল নাম কালামানিকা বালামানিকা, যেটা নামটা হোক ফেসবুকে যেটা হয়েছে এটি কইতাছি। আপনারা আবার কইন না দেখুন আপনার দিকে নাম পেটাই, আসল নাম জানি না আমি আমি জানি ফেসবুক জানি কি মানিকা কালামানিকা। এই লোকটা কত ফাওয়ারাতিল কত বেড়াগিরি আর বাহাদুরি করছিল, কিন্তু এই লোকটাকে আল্লাহ কেমন জীবনটারে তেনা তেনা বানাইল। পড়াইবার সময় সীমান্ত এলাকায় আল্লাহ ধরল, খালি দইরেই শেষ নাই, কলা পাতার গুম পাড়াইল, কলা পাতার গুম পাড়াই শেষ নাই, তার মাল দুইটার একটা পাওয়া যায় না। মাল মূল তুই দুইটা, এর মধ্যে একটা আইজো কুস্তাছে পত্র পত্রিকা দিছে, কেউ পাইলে কইও আল্লাহ কই এটার নাম ওই জীবন সংকীর্ণ। এখন কেমনে উচ্চারণ করতাম মাইকো কইতাছি না, কিন্তু আপনারা তো জানাই আছে কিতা নিচে গে আল্লাহ দুইটার একটা বিলে খাওয়া যাইতাছে না। এর ঘরও কিন্তু বাংলাদেশ প্রশস্ত থাকার কারণেও থাকার জায়গা কিন্তু প্রশস্ত জায়গায় নাই, তার জায়গা কোনো জেলখানায়। কোনখানায়? জেলখানা। জেলখানা কি প্রশস্ত না জীবন সংকীর্ণ? থেনা থেনা সেই কথাটাই তো আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আমি তার জীবনটাকে আমি আল্লাহ থেনা থেনা করিব। আরো একজন লোক আছেন বাইরে ভাই, ওই ব্যক্তির হাজার হাজার কোটি টাকা আছে, তথাপিও তার বসে না, ঘুমানোর সময় লেখতো কেতা বালিশও ঘুমাইতো না, টাকার বিছানা বিছাইয়া ঘুমাইতো। এই লোকটা টাকার বিছনায় ঘুমাইতো। এই লোকটার জীবন কিন্তু প্রশস্ত জায়গায় নয়, বর্তমানে তার জায়গাটাও আছে জেলখানা। জেলখানাকে আপনারা কি মনে করেন প্রশস্ত না সংকীর্ণ? এমন হলো কোটি কোটি টাকা কামাইছে রে, এখন কিন্তু মামলা চালানোর টাকা নাই। আল্লাহ কই এই ভাই হইতে তোমাদের জীবন আমি আল্লাহ তেনা তেনা করিব। সারা জীবন বিরোধিতা করছিলাই, হুজুররার উপর হামলা মামলা করছিলাই, হুজুররারে তোমরা আপনারা রাজাকার রাজাকার কইয়া গেলিয়েছিলাই, যারা রাজাকার রাজাকার আল বদর আসাম মৌলবাদী লিল্লা খাউরার দল, লিল্লা খাউরার দল ধর্মে ব্যবসায়ী কইয়া আমাদেরকে গাইলেছিলাই। আমরা আছি প্রশস্ত জায়গায়, তোমরা আছো এখন জীবন তেনা তেনা। জীবন থেনা থেনা, ভবিষ্যতে আর এটা করো না, করো যদি হেরা রয়েছে যেই গতি কই না গেলে শিখো। আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাগীশা, ফা ইন্না লাহু মাগীশা মাগীশাতান দানকা। জীবন কই না গেলে জীবন তেনা তেনা। এর ফলের অংশ 3 নম্বর অংশ যাইতাম, 2 নম্বর অংশ মুটামুটি শেষ করে ফেলছি। 3 নম্বর অংশে আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা فنسيتها وكذلك اليوم تنسى। মোটামুটি একটা স্টেশন আছে, এখান শুরু করলে ভাইজান 3 তারিখ গেছে গা, আজকে উনি আজকের দিন শেষ হয়ে গেছে গা। হ্যাঁ মানে 3 তারিখ শেষ হয়ে গেছে গা, 7 তারিখ শুরু হয়ে গেছে গা। 7 তারিখ তো দাওয়াত নাই, আমারও নয় আমারও নয়। দেখুন মোবাইলটা দেখুন, এখন 7 তারিখ হয়ে গেছে, দেখুন 7 তারিখ আরেক জায়গার দাওয়াত।
আল্লাহ দিনের আর রাখতে তো তারা কইছে না, ইংলিশে কইছে কিন্তু কখন আমরা ইংলিশ হয়তো গেলাই আপাতত এখানে রাইখা দিলাম ভাই। 19 তারিখ আছে, 20 তারিখ আছে, আপনারা তো মেলা জায়গায় আলোচনা শুনতেছেন, আমি তো আপনাদের এলাকার মানুষের মতো